শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় বিচার কার্যক্রম সম্পর্কে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালের এই মুহূর্তের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইশিকা, জুলাই আগস্ট হত্যাযজ্ঞের যে মামলাটি ট্রাইব্যুনালে হয়েছে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে, সেই মামলার সাক্ষ্য গ্রহণই কিন্তু চলছে এবং সেই মামলার সাক্ষ্য গ্রহণের যে শেষ 2 জন সাক্ষী, যে তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম। সেখানে আমার দেশ পত্রিকার যে সম্পাদক মাহমুদুর রহমানের কিন্তু আজকে দ্বিতীয় দিনের জেরা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আজকে জেরাতে শুরুর দিকে আসলে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষে আইনজীবী তিনি কিন্তু আসলে মাহমুদুর রহমান যেটি বলেছিলেন যে এই যে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে কিন্তু বিচারপতি, রাজনীতিবিদ, নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিল তারাও কিন্তু আসলে যোগসাজশে আসলে শেখ হাসিনা আসলে ফ্যাসিস্ট হয়ে ওঠেন, সেই প্যারাটিকেই আসলে তুলে আসলে জেরাটি শুরু করেছেন এবং জেরাটি করছেন এবং তিনি বিভিন্নভাবে আসলে প্রশ্ন তুলছেন যে মাহমুদুর রহমান আসলে কোন দিক থেকে আসলে কিভাবে আসলে তাদেরকে এই শেখ হাসিনাকে কিভাবে আসলে এই মামলায় এনেছেন এবং এই শেখ হাসিনাকে আসলে কিভাবে তিনি এই বিরুদ্ধে আসলে বিভিন্ন প্রশ্ন আসলে তুলছেন। তো এখন পর্যন্ত যখন জেরা শেষ হবে তখন কিন্তু আসলে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই জেরাটি আসলে আজকে অনেক বড় হবে, কারণ হচ্ছে দীর্ঘ জেরা হবে। কারণ যেহেতু মাহমুদুর রহমান 15 বছরের শাসনামলের বিভিন্ন প্রেক্ষাপট আসলে তুলে ধরেছে শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ড, দুর্নীতি বা কিভাবে তিনি ফ্যাসিস্ট হয়ে ওঠেন, কিভাবে তিনি রাজনীতিবিদদের প্রভোগ করেছিলেন এবং কিভাবে আসলে তাদের সাহায্যে আসলে এই ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্ষমতায় তিনি থাকেন, সেগুলো তুলে ধরেছেন এবং সেজন্য আজকে জেরা দীর্ঘ হওয়ার পর আসলে দুপুরের পর আসলে প্রসিকিউশন বলছে যদি দুপুরের মধ্যে জেরা শেষ হয় তাহলে আসলে নাহিদ ইসলাম আজকে সাক্ষ্য দেবেন, আর নয়তো আজকে জেরা শেষ হয়ে কালকে আসলে নাহিদ ইসলাম সাক্ষ্য দিতে আসবেন। এদিকে আসলে যে 6 লাশ পোড়ানোর মামলা, সেখানে কিন্তু সাজ্জাদ হোসেন, যে 6 মরদেহর মধ্যে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে একজন, তার পিতা হচ্ছে আজকে সাক্ষ্য দিতে এসেছেন এবং তিনি সাক্ষ্যে আসলে জানিয়েছেন ট্রাইব্যুনালকে যে যেভাবে আমার ছেলেকে আসলে পুড়িয়ে মারা হয়েছে আসামিদেরও যাতে সেইভাবে আসলে বিচার নিশ্চিত করা হয় এবং ইতোমধ্যে ট্রাইব্যুনাল 2-এও হচ্ছে সাক্ষ্য গ্রহণ, এখন ট্রাইব্যুনাল 2-এ আসলে আসামি পক্ষের আইনজীবীদের থেকে আসলে জেরা চলছে, এখানেও কিন্তু মাহমুদুর রহমানের জেরা চলছে। তো এখন পর্যন্ত জেরাতে যখন আরো নতুন তথ্য আসবে তখন আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের নতুন যে তথ্য আসে সেটি জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইশিকা।